নমস্কার বন্ধুরা, পরমেশ্বর মিনিস্ট্রিজ পাওয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাম্বনেল দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের। কারণ কি পরমেশ্বর আজকে আপনাদেরকে গভীরের বিষয় শেখাবে। কারণ কি বাইবেলে শয়তান সম্পর্কে কি বলা হয়েছে আর শয়তান কিভাবে প্রত্যেকটা মানুষের জীবনকে নষ্ট করছে, তাই অবশ্যই এই বিষয় নিয়ে আলোচনা করব। আর শয়তানের বিভিন্ন চালাকি থেকে কিভাবে নিজেকে বের করবেন, এই সব বিষয় নিয়ে সম্পূর্ণ আলোচনা করবো। তাই ভিডিওটিকে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। শয়তানের সমস্ত চালাকি বুঝতে পেরে যাবেন এবং তখন থেকে আপনাদের জীবনে পজিটিভিটি আসা শুরু হয়ে যাবে। অর্থাৎ পরমেশ্বরের যে বচনের পাওয়ার ক্ষমতা আপনাদের জীবনে প্রবেশ করবে, এন্টার করবে। তাই আসুন ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করবেন। কারণ আজকের ভিডিওর টপিক হচ্ছে শয়তানের চালাকি থেকে কিভাবে নিজেকে বের করবেন, বা শয়তান কেমন করে মানুষের জীবনকে ব্যর্থ করছে সেটা বুঝতে আপনি পারবেন। তাই এই মুহূর্তে আমি যাব বচনে, কারণ কি বচন কি বলছে, বাইবেল কি বলছে, এই বিষয় নিয়ে আমরা আগে দেখব। শয়তান সম্পর্কে বাইবেলের যে পদ রয়েছে এখানে কি বলেছে দেখুন, 1 পিতর 5:8। এখানে বলেছে, তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়া থাকো, তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে। অর্থাৎ তোমরা প্রবুদ্ধ হও বা জাগিয়া থাকো, অর্থাৎ পরমেশ্বর তার বাইবেলে, তার শাস্ত্রে, তার বচনের দ্বারা এখানে সমস্ত বিশ্বাসীদেরকে, যারা তার উপাসনা করে, আরাধনা করে, তাদেরকে এখানে কি বললো, সাবধান করলো, তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়ে থাকো। অর্থাৎ প্রবুদ্ধ মানে হচ্ছে তোমরা চকসি হও, অর্থাৎ আত্মাতে আরো চালাক হও এবং পরমেশ্বরের বচনের দ্বারা তোমরা কি করো, পরমেশ্বরের যে ব্যবস্থাকে পরিধান করো, জাগিয়া থাকো। অর্থাৎ আমরা অনেক বিশ্বাসী আছি যারা পরমেশ্বরের ভবনে যাই, কখনো গেলাম কখনো গেলাম না, এইভাবে অবহেলা করি, অলসতায় দিন কাটায়। সেই সব ব্যক্তিদের কথা বলা হয়েছে যে তোমরা জাগিয়ে থাকো, তোমাদের বিপক্ষ দিয়া বলো। অর্থাৎ আজকে আমাদের শত্রু ঘরের আশেপাশে মানুষজনেরা নয়, আজকে যখন বিশ্বাস করেছি তখন থেকে আমাদের শত্রু সেটা হচ্ছে আত্মিক শত্রু, গর্জনকারী সিংহের নেই। অর্থাৎ সে হচ্ছে কে, দিয়াবল। দিয়াবল মানে হচ্ছে হিন্দিতে বলে দিয়াবল, বাংলাতে বলে শয়তান, অপবাদক, ঠিক আছে, যে ঈশ্বরের বিরুদ্ধে কাজ করে, যে মন্দ আত্মা। কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করে বেড়াইতেছে। অর্থাৎ কাকে গ্রাস করবে, গ্রাস করার মনে হচ্ছে এখানে আপনার জীবনে যদি কমজোরি থাকে, আপনার জীবনে উইক পয়েন্ট থাকে, সেই জায়গায় শয়তান সব থেকে তার বেশি চালাকিগুলোকে ইস্তেমাল করে। অর্থাৎ সে চায় না কখনো ঈশ্বরের সন্তানরা বেড়ে উঠুক, আত্মিকভাবে আরো ঈশ্বরের বিষয়কে জানুক। সে আপনাকে ঘুমিয়ে রাখতে চায়, দমিয়ে রাখতে চায়, আপনাদের জীবনকে কি করতে চায়, তার অধীনে রাখতে চায়, তার খায়ান দিতে সে আপনাকে তার গোলাম বানিয়ে রাখতে চায়। এটাই তার লক্ষ্য। তার লক্ষ্য হচ্ছে ঈশ্বরের বিরুদ্ধে মানুষকে ভুল পথে চালিত করা। তার লক্ষ্য হচ্ছে ঈশ্বরের বিরুদ্ধে চালিত ব্যক্তিকে আটকানো, বাধা দেওয়া। সেটা সে নিজে থেকে করে না, কারণ কি সে ডাইরেক্ট এসে কারোর সামনে কাজ করবে না, সে কারো না কারোর দ্বারা আজকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অনেক অনেক ভবন পরমেশ্বরের কার্যকে বন্ধ করার চেষ্টা করছে, দমানোর চেষ্টা করছে জগতের মানুষেরা। এখানে এর নেপথ্যে কারণ হচ্ছে শয়তান। শয়তান বিভিন্ন ধর্মের দোহাই দিয়ে ঈশ্বরের সত্যকে চাপা দেওয়ার চেষ্টা করে, কারণ কি তার কাজই মন্দ। সে মানুষের জীবনে কাজ করতে পারছে না। যখন পরমেশ্বরের ব্যবস্থা, বচন চলে এসছে মানুষের হৃদয়ে, অন্তরাত্মাতে, তখন সে আর তার জায়গা খুঁজে পাচ্ছে না থাকার। তার জন্য সে কি করছে, বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে অবলম্বন করছে। কখনো ধর্মের নামে মানুষকে উস্কাচ্ছে, কখনো বা কোনো জায়গায় বিভিন্ন সমস্যা, বিভেদ, জাতপাত নিয়ে এসব সৃষ্টি করছে, এবং তার মূল উদ্দেশ্য পরমেশ্বরের অর্থাৎ ঈশ্বরের কার্যকে নষ্ট করা। তাই এখানে বলছে, কাহাকে গ্রাস করিবে তাহারা অন্বেষণ করে বেড়াচ্ছে। অর্থাৎ সে খুঁজছে কোন কোন আত্মারা পরমেশ্বরের ব্যবস্থাতে চলছে না, সেই সব আত্মাদেরকে সে টার্গেট করছে। আর সেই টার্গেট করার পর তাদের জীবনকে কি করছে, তাদের জীবনকে টার্গেট করার পর তাদের জীবনকে কি নষ্ট করে দিচ্ছে এবং ঈশ্বরের বিরুদ্ধে তাদেরকে কি করছে, পাপী করে তুলছে। সে প্রধানভাবে এই প্ল্যানিং চালাকিগুলো চালায়। তাই 1 পিতর 5:8 পরমেশ্বর বারবার বলেছে তোমরা প্রবুদ্ধ হও, জাগিয়ে থাকো। ঈশ্বর এখানে বলতো না, কেন বলতো, কারণ কি এখানে ঈশ্বর জানে যে তার কার্য এরকমই, কারণ কি সেও পরমেশ্বরের মতো এক্সপিরিয়েন্স, কিন্তু পরমেশ্বরের উপর সে রাজ করতে পারে না, কিন্তু চেষ্টা চালায় সবসময় ঈশ্বরের সন্তানকে ভুল পথে চালাবে। পরমেশ্বরের বিশ্বাসী অর্থাৎ আল্লাহর, যা আমরা যে ঈশ্বর বলি, তিনি আল্লাহ, তিনি খুদা, তিনি গড, তিনি সব কিছু। তিনি আর একটাই নাম, কিন্তু তিনি 100 নয়, তিনি সহস্র নয়, তিনি এক। 5:8 স্পষ্ট বলল। তারপরে দেখুন ইফিসিয়ার 6:12 এখানে বলেছে, কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত। যে আজকে আমাদের যুদ্ধ কোনো মানুষের সঙ্গে মানুষের নয়, এটা কোনো রক্ত মাংসের সহিত নয়, এরা আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত,
এই অন্ধকারে জগৎপতিদের সহিত, অর্থাৎ এই যে অন্ধকার, আমরা যে দুনিয়াতে আছি, এ দুনিয়া সূর্যের লাইটে আলো রয়েছে, কিন্তু প্রত্যেকটা মানুষের মন অন্তরাত্মা অন্ধকারে রয়েছে। আর এই অন্ধকারের পেছনে রয়েছে শয়তানের হাত, দিয়াবলের হাত, লুসিফারের হাত, যে পুরো तरह से कंट्रोल करता है, অর্থাৎ পুরো সিস্টেমটাকে সে তার নিজের ওয়ার্ডে কন্ট্রোল করছে, মানুষকে সিস্টেমের দাস বানিয়ে দিয়েছে, মানুষকে বুঝিয়ে দিচ্ছে যে এটাই তোমার জন্য শ্রেষ্ঠ, এর বাইরে তুমি কিছু ভাবতে পারবে না। মানুষের মনের মধ্যে নেগেটিভ থটসকে সে ঢেলে রেখে দিয়েছে। আর সে আসল পরমেশ্বরকে, অর্থাৎ ঈশ্বর কি ইচ্ছা, এই বিষয়গুলো মানুষের জীবন থেকে চুরি করছে। সেটা বিভিন্ন ধর্মের দোহাই হতে পারে। স্বর্গীয় স্থানে দুষ্টতা আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে, অর্থাৎ আজকে এই যে যুদ্ধ, আপনার সঙ্গে আমার নয়, কোনো বিশ্বাসীর সঙ্গে বিশ্বাসী নয়, এই যুদ্ধ স্বর্গীয় স্থানের মন্দ আত্মাদের সঙ্গে পরমেশ্বরের পবিত্র আত্মার যুদ্ধ। এই যুদ্ধ হচ্ছে ঈশ্বরের আত্মার সঙ্গে শয়তানের আত্মার যুদ্ধ, যেটা আজকে বিশ্বাসী ভাই বোনদের যখন বিশ্বাস করেছেন আপনাদের আত্মিক জীবনে এই যুদ্ধটা হয়। যে যুদ্ধের প্রধান হাতিয়ার হিসেবে অন্ধকারের শক্তিরা কাজ করার চেষ্টা করে, কিন্তু পরমেশ্বরের পবিত্র আত্মার পাওয়ার ক্ষমতা, যিশু এবং স্বর্গের দূত আমাদেরকে এঞ্জেলস প্রোটেক্ট করে এবং সেই যুদ্ধে শয়তানের উপর কর্তৃত্ব করার ক্ষমতা আমাদেরকে দেয়। কিন্তু আপনি বলবেন যে অনেক জায়গায় ভবন কার্যকে বন্ধ করছে, তো পরমেশ্বর কেন কিছু বলছে না? পরমেশ্বর বাক্যে লেখা আছে যে আগামী দিনে এমন এমন হবে যে বিভিন্ন মানুষেরা আমার ব্যবস্থাকে কি করবে, তারা ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু তারা যত তা চেষ্টা করবে নেগেটিভিটি দিয়ে আটকানোর, তত বেশি বেশি করে পরমেশ্বরের মহিমা, পরমেশ্বরকে জানতে পারবে মানুষ, যিশুকে জানতে পারবে। কারণ মন্দ আসে উত্তমের জন্য। তাই পরমেশ্বর বলে থার্ড ব্যক্তি, তৃতীয় ব্যক্তি আপনাদের জীবনে এন্টার করার সুযোগ পাচ্ছে আপনাদের ভুলে, অর্থাৎ আজকে আমরা নিজেরাই সুযোগ করে দিচ্ছি তাকে আমাদের জীবনে এন্টার করার। তাই এটা যেন আমরা না করি, আমাদের কথা, আমাদের চালচলন, আচার আচরণ আমরা যেন পজিটিভিটি রাখি এবং পরমেশ্বরের বচন অনুসারে নিয়ন্ত্রণ করি। কারণ কি, সে দুষ্ট আত্মা আপনার উপর নজর রাখছে, পরমেশ্বরের আত্মাও আপনার উপর নজর রাখছে। যখন আপনি কোনো গালাত কাজ করছেন, কোনো বিষয়ে হয়তো কোনো কিছু আপনার মুখ থেকে ফসকে যাচ্ছে কোনো বিষয়ে, কারণ কি আপনি মানুষ, আপনি প্রত্যেকটা বিষয়ে পারফেক্ট হতে পারবেন না, আর শয়তান সেটা জানে। আর সেই জন্যই শয়তান কি করে, সবসময় সুযোগ খুঁজে। কারণ যিশু সমস্ত বিষয়ে আত্মিকভাবে উৎসাহিত ছিল, তিনি কখনো কখনো তেনার মধ্যে কোনো কমজোরি দেখতে পায়নি, তাই তিনাকে শয়তান কখনো পরাজিত করতে পারেনি। 40 দিবারাত্র ক্ষুদিত থাকার পরেও শয়তান যখন পরমেশ্বরের পুত্রের পরীক্ষা করছিল, তখন পরমেশ্বরের পুত্রই জয়ী লাভ করছিল। শয়তান কি হয়েছিল, চলে গিয়েছিল। রক্ত মাংসের সহিত নয় এ যুদ্ধ, এই লড়াই রক্ত মাংসের সহিত নয়, এটা স্বর্গীয় স্থানের সঙ্গে যুদ্ধ হচ্ছে, মল্লযুদ্ধ। তারপরে রয়েছে দেখুন, এখানে রয়েছে ইফিসীয় 6:11, ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো। অর্থাৎ আজকে আপনি যদি ঈশ্বরের বচন আপনার জীবনে না থাকে, পরমেশ্বরের সঙ্গে আপনি না চলেন, পরমেশ্বরের ভবনে, পরমেশ্বরের অর্থাৎ যেখানে চার্চ হয় সেখানেও আপনি যেতে পারেন। কারণ কি, পরমেশ্বরের ব্যবস্থা, পরমেশ্বরের কাজ, আজকে আমরা পরমেশ্বরের আত্মিক বিষয় জানি, ঠিক আছে, পরমেশ্বরের ভবন জানি, পরমেশ্বরের মণ্ডলী জানি, পরমেশ্বরের যেখানে আরাধনা হয় সেখানে আপনি যান, আপনি ঈশ্বরের ব্যবস্থাকে গ্রহণ করুন এবং সঠিক আত্মার শিক্ষা অনুসারে চলুন। কারণ কি, অনেক ভাববাদী জগতে বেরিয়েছে, তারা ঈশ্বরের কাজ করছে কিন্তু আলটিমেট ঈশ্বরের বিষয় নয়, সেখানে শয়তানের বিষয়কেই প্রাধান্য দিচ্ছে। তাই পরমেশ্বরের কার্য আমরা যেন সঠিক অনুসারে করতে পারি, আর তার জন্য প্রার্থনা করুন। প্রার্থনা যদি করেন, পরীক্ষা আপনার জীবনে আসবে না। যদি না প্রার্থনা করেন, শয়তান আপনার জীবনে পরীক্ষা আনবে, আর এতে আপনি আত্মিকভাবে দুর্বল হবেন, ঠিক আছে। প্রার্থনা না করলে আপনার আত্মা দুর্বল হয়ে যাবে। আপনার যেমন শারীরিক শরীরকে বাঁচাতে গেলে আপনাকে শারীরিক খাবারের প্রয়োজন, ঠিক তেমন আপনার আত্মাকে, হৃদয়, অন্তর আত্মাকে, মনকে সুন্দর রাখতে গেলে আপনাকে परमेश्वर वाक्य अर्थात ईश्वरेर वचन के देते हमें, खुदा की वचन को आपको लेना पड़ेगा। तो तब आप जिंदगी में और आगे बेहतर रूप से মানে চলনে কে প্রয়াস সোচ सकते हैं, ঠিক है। তো এখানে বলছে ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা পরিধান করো, যেন দিয়াবলের নানাবিধ চাতুরির সম্মুখীন হবে। অর্থাৎ শয়তান বিভিন্নভাবে চাতুরি করে, ছল চাতুরি হচ্ছে শয়তানের প্রধান হাতিয়ার, এটা আগে বুঝতে হবে। সে ধীরে ধীরে আপনাকে কি করবে, পরমেশ্বরের পথ থেকে আলাদা করবে, ঈশ্বরের পথ থেকে আপনাকে সরাবে, ঠিক আছে। এটাই তার লক্ষ্য, আর তার লক্ষ্যকে আমাদের কি করতে হবে, ব্যর্থ করতে হবে পরমেশ্বরের বচন দ্বারা। ওকে, আমিন। এখানে যাকব 4-এর সাথে বলছি, অতএব তোমরা ঈশ্বরে বশীভূত হও, কিন্তু দিয়াবলের শয়তানের প্রতিরোধ করো, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে। অর্থাৎ শয়তানকে হারাতে গেলে পরমেশ্বরের বচনকে আপনাকে নিতে হবে। কারণ কি, পরমেশ্বরের বচন, পরমেশ্বরের বাক্যতে যেতে হবে। অর্থাৎ পরমেশ্বরের ভবন বিভিন্ন জায়গায় বন্ধ করার চেষ্টা করছে, এতে উদাস হলে চলবে না। আপনি পরমেশ্বরের বচনকে রাখুন, আপনি ঘরে প্রার্থনা করুন, প্রে করুন। কোথায় পরমেশ্বরের যে পবিত্র আত্মার যে পাওয়ার, সামর্থ্য আপনার জীবনকে চালিত করবে যিশুতে। কারণ কি, বহনে গেলে নয়, শুধু আপনাকে অন্তর থেকেও চলতে হবে প্র্যাকটিক্যাল। বলা অপেক্ষা চলা শ্রেয়, থিওরি থেকে প্র্যাকটিক্যাল বড়। তাই পরমেশ্বর বলে
ঈশ্বরে বশীভূত হও, যে আমার বশীভূত হও। অর্থাৎ ঈশ্বরের বশীভূত যখন হবেন তখন আপনি শয়তানের প্রতিরোধ করতে পারবেন। তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করবে। অর্থাৎ তখন সে আপনার জীবন থেকে সরে যাবে। আপনাকে পরমেশ্বরের আত্মার বশীভূত হতে হবে। তবে আপনি আপনি মানসিকভাবে মানে বেড়ে উঠছেন, আত্মিকভাবে যদি না বেড়ে ওঠেন তখনই আপনার জীবনে শয়তান সুযোগ খুঁজে নেয়। কারণ কি মাংসের বশে যে চলবে পরমেশ্বরের বচনেই লেখা আছে। মাংসের ব্যবস্থা ঈশ্বরের ব্যবস্থা বশীভূত নয়। তাই অনেক বিশ্বাসী মানুষেরা মাংসের ব্যবস্থায় চলার জন্য ঈশ্বরের ব্যবস্থা তাদের অন্তরে নেই। আর তখনই তাদের জীবনে শয়তানের চালাকিগুলো চলে আসে। আর পরমেশ্বর বলে সেখান থেকে যদি নিজেকে সেভ করতে চাও, সর্বোপরি তোমার আত্মাকে আমার বশীভূত করো। অর্থাৎ ঈশ্বরের বশীভূত হতে হবে। ঈশ্বরের বাক্যের বশীভূত হবে। ঈশ্বরের বচন আপনার অন্তরে থাকতে হবে। তখন শয়তান আপনার জীবন থেকে ছুটে পালাবেন। ১ যোহন ৩:৮ যে পাপাচরণ করে সে দিয়াবলের, কেননা দিয়াবল আদি হইতে পাপ করতে। অর্থাৎ পরমেশ্বর বলল যে পাপ আচরণ করে, ঈশ্বরের বাক্যতে এসে যে পাপ আচরণ করবে, সে কিন্তু দিয়াবলের ওয়ার্ডে চলে যাবে। কারণ কি পরমেশ্বর চায় না আপনারা কেউ নষ্ট হোক। কারণ কি পরমেশ্বর আপনাদেরকে মিশর দেশ থেকে উঠিয়ে নিয়ে এসছে। অন্ধ কুঁয়ো থেকে আপনাদেরকে নিয়ে এসছে আলোর জ্যোতিতে। অন্ধকারের জগৎ থেকে আপনার আত্মাকে কি করেছে? তৌল করেছে। সেটা আপনাকে বুঝতে হবে। কারণ ঈশ্বরের পুত্র এই জন্যই প্রকাশিত হইলেন যেন দিয়াবলের কার্য সকল লোপ করেন। অর্থাৎ ঈশ্বরের পুত্র কে? জিসাস। তিনি এই জন্যই আসলো জগতে। জগতের মানুষকে শয়তানের ওয়াড় থেকে বের করে আনতে পারে এবং তাদের জীবনে আশীর্বাদ দিতে পারে, আত্মিক ব্লেসিং দিতে পারে, পবিত্র আত্মার অভিষেক দিতে পারে, যার ফলে তারা শয়তানের সমস্ত কার্যকে ব্যর্থ করে তারা রকেটের ন্যায় আরো এগিয়ে যাবে এবং ঈশ্বরের কার্য সুসমাচারকে আরো মানুষের কাছে ছড়াবে। এটাই পরমেশ্বরের ইচ্ছা। পরমেশ্বরের ইচ্ছা মানুষ যেন পরিত্রাণ পায় এবং শয়তানের অধীন থেকে নিজেকে মুক্ত করে। কারণ যিশুকে এই জন্যই পাঠালো, যাও তুমি, ঈশ্বরের পুত্র এই জন্যই আসলো যেন দিয়াবলের কার্য সকল অর্থাৎ শয়তানের সমস্ত চাতুরি ছলনাকে পুরি তারা সে ডিস্ট্রয় করে। আর যিশু সেটা করে গেছে। যিশু জগতের উপর জয়লাভ করেছে, শয়তানকে অলরেডি পরাজিত করে দিয়েছে। আমেন। ওকে, পরমেশ্বর পিতা এতটাই শেখালো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পরমেশ্বর রাজ্যের গৌরবের জন্য ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং যারা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কারণ কি পরমেশ্বরের বিষয়ে আমি আরও গভীরভাবে আপনাদেরকে শেখাতে চাই, যেগুলো আপনাদের একজন ভালো পাস্টার্স, লিডার, একজন ভালো প্রফিট বানাতে পারে। ওকে, তো আজ এখানে শেষ করছি। আগামী আগামী দিনে আরও ভিডিও আসবে, অবশ্যই চ্যানেলে চোখ রাখুন। যিশু নামে পরমেশ্বর ধন্যবাদ। ব্লেস করুন পরমেশ্বর পিতা। প্রেজ অফ লর্ড, परमेश्वर की तारीफ हो। आमीन।